শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে তোমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে না পারায় মূলত অনলাইন ক্লাসের ব্যবস্থা। আজকে অনলাইন ক্লাসে আমি KM ইমদাদ সাইদি, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ দিওয়ানৈশ, দৌলতপুর খুলনা। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ হতে একটি অঙ্ক তোমাদের সুবিধার্থে বোর্ডে তুলে দিয়েছি। আজকে একটি খুচরা নগদান বই, কিভাবে একটি খুচরা নগদান বই তৈরি করতে হয়, খুচরা নগদান বইয়ে কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় সেটি আমরা জানব, সেটি আমরা শিখব। ইতিপূর্বেও আমি হিসাবের বইসমূহ অধ্যায় থেকে তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি। অধ্যায়টি মূলত অনেক বড়, আমি তোমাদের বলেছি। এর মধ্যে অনেক প্রকার অঙ্ক রয়েছে। যে অঙ্কটি আমি বোর্ডে তুলে দিয়েছি আমি সেটি একবার পড়ি, তোমরা খেয়াল করো। 2018 সালের জুন মাসে আলমগীর অ্যান্ড কোং এর নিম্নলিখিত লেনদেন সমূহ সংগঠিত হয়। 2018 জুন 1, খুচরা নগদ তহবিল 50 টাকা, নগদ তহবিলের পরিমাণ 450 টাকা, রিক্সা ভাড়া 20 টাকা, 6 মণিহারি ক্রয় 100 টাকা, প্যাকিং দ্রব্যাদি ক্রয় 15 টাকা, টেলিগ্রাম বাবদ প্রদত্ত 15 টাকা, আপ্যায়ন খরচ 25 টাকা, বাস ভাড়া 10 টাকা, যাতায়াত 20 টাকা, ডাক টিকিট ক্রয় 15 টাকা, কর্মচারীর কমিশন বা বকশিস 10 টাকা, কাগজ ক্রয় 25 টাকা। করণীয় ক নাম্বার, অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো। খ, জুন 3 তারিখ হতে 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দেখাও। গ, একটি খুচরা নগদান বই তৈরি করো। তাহলে ক নাম্বার, অগ্রদত্ত টাকার পরিমাণ, অগ্রদত্ত মোট টাকা কত ছিল, অগ্রদত্ত তার মানে সর্বমোট টাকাটা কত সেটি আমাদের বের করতে হবে। তো অগ্রদত্ত টাকা বলতে বোঝায় ব্যালেন্স বিডি অর্থাৎ ব্যালেন্সিং ফিগার, প্রারম্ভিকে কত টাকা ছিল, ব্যালেন্স বিডি, প্রারম্ভিক তহবিল, শুরুতে নগদ কত টাকা ছিল, প্রধান ক্যাশিয়ারের নিকট হতে খুচরা ক্যাশিয়ার কত টাকা পেল, নগদ কত টাকা পেল, চেক বা ব্যাংক মারফত কত টাকা পেল, সবগুলোর সমষ্টি, সবগুলো সামগ্রিক রূপই হলো অগ্রদত্ত টাকা। তাহলে আলোচ্য অঙ্কে অগ্রদত্ত মোট টাকার পরিমাণ চেয়েছে। ক, অগ্রদত্ত মোট বা অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয়। তাহলে আমরা ছোট্ট একটি ছক করব। বিবরণ টাকা। তাহলে শুরুতে বা প্রারম্ভিক টাকার পরিমাণ ছিল 50 টাকা। আমরা লিখব প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি বা শুরুতে টাকা 50, প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি, প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি 450 টাকা। তাহলে মোট টাকা 500, মোট অগ্রদত্ত টাকা 500। তাহলে প্রিয় শিক্ষার্থী,
অগ্রদত্ত যদি প্রশ্ন চায় তাহলে তোমরা খেয়াল করবে প্রারম্ভিকে কত টাকা ছিল, কত টাকা নিয়ে ব্যবসায় শুরু করলো, এবং প্রধান ক্যাশিয়ার রেকর্ড হতে পেটি ক্যাশিয়ার, ছোট ক্যাশিয়ার এই খুচরা কত টাকা নগদ পেল এবং কত টাকা চেক মারফত পেল, সবগুলোর সামগ্রিক রূপই হলো অগ্রদত্ত টাকা। তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ কিভাবে বের করতে হয় আমরা দেখলাম। আমরা খ নাম্বারে চলে যাব। জুন 3 তারিখ হতে 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দেখাও। তাহলে জুন 3 তারিখ থেকে তাহলে আমরা একটি জাবেদার ছক করব। ছকের মাধ্যমে আমরা জাবেদাগুলোকে দেখাবো। জাবেদা আমি এর আগেও তোমাদের জাবেদার ক্লাস নিয়েছি। জাবেদার 5টি ছক, তাহলে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা, ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা প্রথমে কোম্পানির নাম লিখব আলমগীর অ্যান্ড কোং জাবেদা দাখিলা। তাহলে 2018 জুন 3 রিক্সা ভাড়া প্রদান। তাহলে রিক্সা ভাড়া এটি যাতায়াত খরচ। তাহলে এই খরচটি কোন ঘরের ভিতর যায়? খুচরা নগদান বই, ছোট ছোট খরচগুলোকে আমরা যে বইতে লিপিবদ্ধ করে থাকি সেটি খুচরা নগদান বই, এবং খুচরা খরচগুলো হবে অবশ্যই নগদে হতে হবে এবং সেটি খরচ হতে হবে। কোনো আয়, কোনো বাকিতে লেনদেন এটির ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তাহলে খুচরা রিক্সা ভাড়া এটি একটি যাতায়াত খরচ। তাহলে আমরা লিখতে পারি যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। 20 টাকা আমরা যদি বিশ্লেষণ বা কারণ লিখে আমরা লিখব রিক্সা ভাড়া প্রদান করা হলো জুন 6 মণিহারি ক্রয়। মণিহারির ভিতর কাগজ, কলম, কার্বন, পেন্সিল, রাবার, টুকিটাকি যত খরচ মণিহারি সামগ্রী এর ভিতর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা লিখব মণিহারি হিসাব ডেবিট বা মণিহারি খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। 100 টাকা। 7 তারিখ প্যাকিং দ্রব্যাদি ক্রয়। প্যাকিং দ্রব্যাদি আমরা প্যাকিংয়ের আলাদাও ঘর করতে পারি, বিবিধের ভিতরে আমরা প্যাকিংটাকে দিতে পারি। তাহলে আমরা লিখব বিবিধ বা প্যাকিং খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। খুচরা নগদান হিসাব ক্রেডিট 15 টাকা। 10 তারিখ টেলিগ্রাম, টেলিফোন বা টেলিগ্রাম বা পার্সেস খরচ, কুরিয়ার সার্ভিস এই জাতীয় যত খরচ আমরা ডাক ও তারের ভিতর দিব। তাহলে লিখব ডাক ও তার হিসাব ডেবিট, ডাক ও তার হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট 15 টাকা। 15 তারিখ পর্যন্ত তাহলে 15 আপ্যায়ন খরচ। আপ্যায়ন আমরা অফিসের প্রয়োজনে আমরা চা, বিস্কুট, কোকাকোলা, নাস্তা ইত্যাদি যদি আপ্যায়ন বাবদ খরচ করে থাকি তাহলে এটি আপ্যায়নের ভিতর আসবে, আপ্যায়নের ঘরে বসবে। তাহলে আমরা লিখব আপ্যায়ন হিসাব ডেবিট বা আপ্যায়ন খরচ ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট 25 টাকা। তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা খুচরা নগদান বইয়ের জাবেদা আমরা করব।
সাধারণ জাবেদায় কিভাবে আমরা পোস্টিং দিব, তাহলে তোমরা দেখেছো আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাব। গ নাম্বারে চেয়েছে একটা খুচরা নগদান বই তৈরি করো। তাহলে আমি একটু আগেই বলেছি যে বইতে শুধুমাত্র খুচরা খরচগুলো লিপিবদ্ধ হয়ে থাকে, খুচরা ব্যয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করে থাকি, সেটিকে আমরা খুচরা নগদান বই বলে থাকি। এর ভিতর বাকি কোনো লেনদেন সংগঠিত হবে না, কোনো বাকিতে ক্রয় বিক্রয় বা কোনো আয় এর ভিতর অন্তর্ভুক্ত হবে না। তাহলে বোঝা গেল যে বইতে শুধুমাত্র খুচরা নগদগুলোকে, খুচরা ব্যয়গুলোকে আমরা লিপিবদ্ধ করব, সেটিকে খুচরা নগদান বই হিসেবে চিহ্নিত করব। তাহলে খুচরা নগদান বই মূলত কিভাবে হবে তোমরা খেয়াল করো। আমরা লিখব প্রাপ্তি টাকা, তারিখ, বিবরণ, এখানে 5টি টাকার ঘর দিব। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব আলমগীর অ্যান্ড কোং খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি 30 জুন 2018। ডেবিট ক্রেডিট প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট টাকা, খুচরা খরচ, খুচরা খরচের বিশ্লেষণ, মণিহারি, ডাক ও তার আপ্যায়ন, যাতায়াত, বিবিধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখবে কিভাবে খুচরা নগদান বইয়ের ঘর অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রাপ্তি টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট টাকা, খুচরা খরচের বিশ্লেষণ, যেহেতু অগ্রদত্ত পদ্ধতি বলছে, আমাদের ঘর হবে মূলত মণিহারি, ডাক ও তার আপ্যায়ন, যাতায়াত, বিবিধ। তাহলে আমরা শুরু করব 2018 জুন 1। আমাদের প্রারম্ভিক ব্যালেন্স বিডি ছিল, ব্যালেন্স বিডি 50 টাকা। জুন 1 প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি নগদান হিসাব ছিল 450 টাকা। তাহলে যে কয়টি প্রাপ্তি হবে বা ব্যালেন্সিংয়ে যে টাকাটা থাকবে, আমরা প্রথম ডেটে সেটিকে লিখব এবং প্রাপ্তির ঘরে টাকাটা দিব। এরপরে আমরা যতগুলো খুচরা খরচ হয়েছে, সংগঠিত হয়েছে, আমরা মোট টাকায় লিখে আমরা যে ঘর সংশ্লিষ্ট হবে সেই ঘরে আমরা দেখাবো। তাহলে জুন 3 রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া। তাহলে রিক্সা ভাড়া মূলত আমরা আগে মোট টাকায় লিখব 20 টাকা এবং এটি চলে যাবে যাতায়াত 20 টাকা। 6 তারিখ মণিহারি ক্রয়, মণিহারি ক্রয় 100 টাকা মোট টাকায় লিখব, মণিহারিতেও লিখব। 7 তারিখ প্যাকিং দ্রব্যাদি
প্যাকিং ছিল 15 টাকা। মোট টাকায় আমরা যেহেতু প্যাকিংয়ের কোনো আলাদা ঘর করি নাই, আমরা বিবিধই দিয়ে দেব 15 টাকা। এরপর 10 তারিখ টেলিগ্রাম 15 টাকা, আমরা ডাক ও তারে দিয়ে দেব 15 টাকা। 25 তারিখ বাস ভাড়া ছিল বাস ভাড়া 25 টাকা। তাহলে মোট টাকায় লিখে, যেহেতু বাস ভাড়া একটি যাতায়াতের অংশ, যাতায়াতের ভিতর আমরা দিব 25 টাকা। 27 তারিখ ডাক টিকিট ক্রয়, ডাক টিকিট খাম, ডাক টিকিট ক্রয়, আমরা এটিকে দিব ডাক ও তারে। প্রথমে আমরা লিখব 20 টাকা মোটে, তারপর ডাক ও তার ঘরে। তাহলে ডাক ও তার ঘরে কোন কোন আইটেমগুলো যাবে? ডাক ও তার, পার্সেল খরচ, ডাক টিকিট ক্রয়, তারপর কুরিয়ার সার্ভিস, কোনো কিছু যদি কুরিয়ার করা হয় এগুলো টেলিগ্রাম বাবদ কোনো খরচ হয়। স্ক্র্যাচ কার্ড ক্রয় করা হয়, তাহলে আমরা ডাক ও তারে লিখব। 29 তারিখ যাতায়াত 10 টাকা, আমরা যাতায়াতের ঘরে লিখব 10 টাকা। 30 তারিখ কমিশন, কর্মচারীদের কমিশন বা বকশিস, কমিশন বা বকশিস, আমরা এটিকে বিবিধের ঘরে দিয়ে দেব কমিশন বা বকশিস। 30 তারিখ কাগজ ক্রয়, তাহলে কাগজ, কার্বন, পেপার, ইরেজার সব কিছু আমরা মণিহারের অন্তর্ভুক্ত করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখেছো তাহলে কিভাবে ঘর হলো। মণিহারের ভিতর যাবে সাধারণত কাগজ, কলম, পেন্সিল, রাবার, স্কেল, ইরেজার যদি ক্রয় করা হয় তাহলে মণিহারের ঘরে আমরা ইনক্লুড করব। ডাক ও তারের ভিতর আমরা অন্তর্ভুক্ত করব টেলিগ্রাম, স্ক্র্যাচ কার্ড, টেলিফোন, কুরিয়ার, এগুলোকে আমরা পার্সেল, এগুলোকে ডাক ও তারে আমরা অন্তর্ভুক্ত করব। আপ্যায়ন, আপ্যায়ন যদি চা, বিস্কুট, কোকাকোলা এগুলোকে আমরা দিয়ে যদি কাউকে আপ্যায়ন করে থাকি তাহলে আপ্যায়নে আমরা লিখব আপ্যায়ন ছিল 15 তারিখ আপ্যায়ন, আমরা 30 তারিখে 15 তারিখ আমাদের আপ্যায়ন ছিল। আপ্যায়ন 25 টাকা, তাহলে 25 টাকাকে আমরা লিখব আপ্যায়নের ঘরে 25 টাকা। তাহলে আপ্যায়ন হচ্ছে যদি আমরা কাউকে কোনো কিছু সে যত্ন করে থাকি, আপ্যায়ন করে থাকি, খেতে দিই, তাহলে অফিসের যে আনুষঙ্গিক খরচ নাস্তা বাবদ সেটিকে আমরা আপ্যায়নের ঘরে লিখব। যাতায়াত, ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, বাস ভাড়া, আমাদের আসা যাওয়ার জন্য যে খরচটা হয়ে থাকে সেটিকে আমরা যাতায়াতের ভিতর লিখব। এই ঘরগুলো বাদে যদি আমাদের আর কোনো আইটেম থেকে থাকে, আর কোনো খরচ সংগঠিত হয়ে থাকে সেটিকে আমরা বিবিধের ঘরে লিখব। তাহলে আমরা যোগ করতে পারি টাকাগুলোকে। প্রথম মোট টাকাকে আমরা যোগ করব 120 যোগ 35 যোগ 45 যোগ 25 25 50, তাহলে 245 টাকা
আর মণিহারে 125 টাকা, 35 টাকা ডাকতার, 25 টাকা আপ্যায়ন, 30 টাকা যাতায়াত, বিবিধ হচ্ছে বাস ভাড়া 25। বাস ভাড়া ছিল 15 টাকা, 15, তাহলে 30, 45, এখানে আমাদের 245 যোগ 15, 260, 30। তাহলে আমরা মোট টাকাটিকে যোগ করলাম। আমরা এখন প্রাপ্তির টাকাটা যোগ করব। 500 টাকা, 500 টাকা, এখানেও আমরা লিখব 500 টাকা। এবারে ডিফারেন্সটা আমরা করব 240 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই কিভাবে আমরা ব্যালেন্সিং ফিগারটাকে বের করব, কিভাবে আমরা টাকাটাকে পাবো। তাহলে মোট প্রাপ্তির টাকাকে আমরা আগে যোগ করব। 500 টাকা হলো, তাহলে এই 500 টাকা আমরা এই পাশে এনে ক্লোজ করব 500 টাকা। তাহলে যে টাকা মোট খরচ হয়েছে 260 থেকে 500 থেকে 260 বিয়োগ করলে আমরা পাবো 240 টাকা। তাহলে আমরা এই পাশে নিয়ে আসব এই মাসের শেষ তারিখ, ব্যালেন্স সিডি 240, আর এখানে আমরা আনব জুলাই মাস, জুলাই 1 ব্যালেন্স বিডি 240, জুলাই 1 নগদান হিসাব, যত টাকা আমাদের মোট খরচ হয়েছিল 260, আমরা সেই 260 টাকাকে এখানে আনব। তাহলে এই দুটো যোগ করলে আমরা 500 টাকা হবে, 500 টাকা সম পরিমাণ হতে হবে। তাহলে শিক্ষার্থী, আমরা একটি খুচরা নগদান বই তৈরি করলাম। কিভাবে খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে, কোন লেনদেনগুলোকে আমরা দেখাবো, সেগুলো আমরা দেখলাম। তাহলে তোমরা হিসাবের বইসমূহ থেকে আমি 3-4 প্রকারের অঙ্ক আমি তোমাদের অনলাইন ক্লাসে নিয়েছি। তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখবে, একের পর এক কীভাবে ক্লাসগুলো হিসাবের বইসমূহ থেকে আসলো, কিভাবে লেনদেনগুলোকে ট্রিটমেন্ট করব, সেগুলো তোমরা দেখবে, বাসায় বসে একটু চেষ্টা করবে। তাহলে তোমরা অনলাইন ক্লাসে তোমাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।